প্রণাম সকলকে। ছাতিমতলার ক্লাসরুমে সকলকে আহ্বান জানাই। দেবী আরাধনা সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমাদের আলোচ্য বিষয় হল মহিষাসুর বধ না হত্যা। মহিষাসুর তিনি ষড়রূপুর অধীন হতে পারেন, তিনি কুসন্তান হতে পারেন, কিন্তু জননী মাতা কখনো কুমাতা হতে পারেন না। যদি দেবতারা দুর্গার সুসন্তান হয়ে থাকেন এবং অসুরেরা কুসন্তান হয়ে থাকেন, তাহলে উভয়েই তো দিবা এবং রাত্রির মতন, আলো এবং অন্ধকারের মতন, উভয়েই তো একটি দিনের মতন সমষ্টিগতভাবে দুর্গারই সন্তান। তাহলে সন্তান হয়ে কি করে তিনি মাতা হয়ে কি করে তিনি সন্তানকে হত্যা করতে পারেন? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কি বলা হচ্ছে এখানে, যে দেবী দুর্গা মহিষমর্দিনী, অর্থাৎ যিনি মহিষকে মর্দন করছেন, দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী, যিনি অতসী পুষ্পবর্ণা, তাঁর রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে যিনি অনন্ত শক্তি সম্পন্ন, অথবা যিনি স্বয়ং পুরুষ, যিনি সমস্ত কিছুর অতীত, যাকে শুধুমাত্র আমাদের স্থূল চোখের দৃষ্টিভ্রমের আড়ালে নারী বা নর এই আকারে আকারিত করে, এই অবয়বে রেখে আমরা আমাদের মতন তাকে দেখলেও তিনি স্বয়ং সমস্ত গুণের অতীত হয়ে স্বয়ং পুরুষ, স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণ হয়ে বিরাজ করছেন। তাহলে তাকে বা তাঁর কি প্রয়োজন হয়ে পড়ল, বা তিনি কি সামান্য মহিষাসুর বা অসুরের অত্যাচারে তাণ্ডবে ভীত হয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন? এটি কখনোই যুক্তিগ্রাহ্য হতে পারে না। সুতরাং আমরা কি দেখছি, যে মহিষ রূপ ধরছেন। মহিষ কিসের প্রতীক? প্রথমত সেটি পশুর প্রতীক, একটি মোষ বা মহিষ পশুর প্রতীক এবং কামনার প্রতীক, ক্রোধের প্রতীক, হিংসার প্রতীক। তো মহিষাসুরকে তিনি বধ করছেন, বিদ্ধ করছেন, অর্থাৎ মহিষাসুরকে বদ্ধ করছেন। মহিষাসুর কিসের প্রতীক? অর্থাৎ জীবের মধ্যে যখন তিনটি গুণ, সত্য রজতম, এই তিনটি গুণের প্রকাশ ঘটে এবং তারই মধ্যে যখন তার তমভেদে তমগুণের প্রকাশ বা রজগুণের প্রকাশ সপ্তগুণের প্রকাশ অপেক্ষা অধিকতর হয়ে ওঠে, তখন তার জীবনের অভিব্যক্তি সেই গুণের অনুপাতে হয়ে থাকে। তমগুণের প্রকাশ ঘটলে তার তামসিক প্রবৃত্তি, রজগুণে রাজসিক প্রবৃত্তি, সত্যগুণে সাত্ত্বিক প্রবৃত্তি। তো মহিষাসুরের মধ্যে কি সত্যগুণ ছিল না? নিশ্চয়ই ছিল। মহিষাসুরের মধ্যে সত্যগুণ ছিল বলেই তিনি চরম সাধনা করতে পেরেছিলেন, তপস্যা করতে পেরেছিলেন। মহিষাসুরের মধ্যে রজগুণের প্রাধান্য ছিল বলেই তিনি এত কর্মক্ষম, এত রাজসিক প্রবৃত্তি সম্পন্ন, এবং তমগুণের প্রাধান্য ছিল বলেই তিনি মূঢ়মতি হয়ে উঠেছেন। মহিষের মতন তিনি মূঢ় অন্ধ হয়ে গেছেন। হিংসাতে, ক্রোধে বিবেক রোধ ঘটেছে। এই বিবেককে জাগানোর জন্যই, জীবের বিবেককে জাগানোর জন্যই পুজোর শুরুতেই বোধনের প্রয়োজন হয়। এই বোধন যখন হয়, বোধন হলে সেই হৃদয়ে বোধ জাগলে তবে আধার তৈরি হলো। আধার তৈরি হলে তবে সে মাতৃ আরাধনার উপযুক্ত হয়ে গেল, এবং এই মাতৃ আরাধনার উপযুক্ত হয়ে উঠলে তখন তার হৃদয়ে প্রতিফলিত হবে। সে বুঝবে যে যে ত্রিশূল শিব তাকে দিচ্ছেন, সমস্ত দেবদেবতাই তো
দেবী দুর্গাকে সজ্জিত করছেন বিভিন্ন রকম অস্ত্র সম্ভারে, কিন্তু তিনি বেছে নিলেন ত্রিশূলকে। এই ত্রিশূল দিয়ে যখন জীবের এই ত্রিশূল দিয়ে যখন জীবের সত্য রজতম গুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, কে নিয়ন্ত্রণ করেন? না প্রকৃতি মহামায়া। মহামায়ার বোধনে শক্তির দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা সাধক জীব যখন সত্য রজতম এই তিন গুণকে ত্রিশূল দ্বারা, শিবের ত্রিশূল দ্বারা বধ করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে, বেঁধে ফেলতে পারে, বদ্ধ করতে পারে, তখন সেই জীব ত্রিগুণাতীত শিবে পরিণত হয় এবং জীবের বন্ধন দশা, কামনার দ্বারা, ষড়রিপুর দ্বারা যে আসরিক প্রবৃত্তি, পাশবিক প্রবৃত্তি, সেই পাশবিক প্রবৃত্তির বিনাশ ঘটে এবং পাশবদ্ধ জীব পাশ মুক্ত হয়ে শিবে পরিণত হয়। এই জীব থেকে শিবে পরিণত হওয়া, এই জীব থেকে শিবত্বে উত্তরণের জন্য ত্রিগুণাতীত সত্য রজতম এই তিন গুণের অতীত হয়ে ত্রিগুণাতীত হওয়ার যে কৌশল, যা মহামায়া আদ্যাশক্তির করুণা কৃপা ছাড়া অতিক্রম করা সম্ভব নয় ত্রিগুণকে, সেই দেবী মহামায়া জগজ্জননীর কৃপাতে জীবের আসরিক প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে, বদ্ধ হয়ে, বধ হয়ে, বাধাপ্রাপ্ত হয়ে উন্মুক্ত হয়ে ওঠে সহস্রারের পথে, শিবত্বের পথে, এবং জীবের জন্ম শিবত্বে সার্থকতা লাভ করে। দুর্গাপূজা তখনই যথাযথভাবে সফল হয়ে ওঠে। এই দুর্গাপূজা যখনই যথাযথভাবে সফল হয়ে উঠছে, তখনই যে মোক্ষ প্রাপ্তি, জীবের যে মোক্ষ প্রাপ্তি ঘটছে, এই মোক্ষ প্রাপ্তির সঙ্গেই যে মন্ত্রে আমরা, প্রার্থনা মন্ত্রে আমরা যখন প্রণাম মন্ত্রে দেবীকে প্রণাম করছি এবং ধর্ম অর্থ কাম মোক্ষ চাইছি, তো জীবের যখন ঠিক কল্যাণ মঙ্গলময় প্রকৃতির বোধন ঘটে, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে ঐশ্বর্য, বিদ্যা, ধন, সম্পদ, অর্থ, বীরত্ব, পৌরুষত্ব, সৌন্দর্য সমস্ত কিছু দিব্যতায় প্রকাশ পায় এবং সেই দিব্যতা নিয়েই দুর্গাপূজা সফল হয়ে ওঠে বিভিন্ন দেবদেবীর সমাহারে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং তাদের বাহনের উপস্থিতিতে ফলত জীবন সমগ্রভাবে পরিপূর্ণ হয়ে ওঠে এবং শারদীয়া দুর্গা উৎসব তখন যথাযথ রূপে সার্থক হয়। এটি আমাদের প্রধান একটি বুঝে নেওয়ার বিষয়, যে এখানে কোনোভাবেই যে হিংসার জায়গা নেই, কোনোভাবেই বধ অর্থে দেবী বধ করছেন এই অর্থে, হত্যা অর্থে কোনোভাবে এখানে হত্যা বা হিংসার প্রশ্রয় নেই। কারণ প্রাথমিকভাবে, সামান্যভাবে আমাদের এই কথাটা বুঝে নিতে হবে, যিনি জগজ্জননী, তিনি সুপুত্রকে যেমন চোখে দেখবেন, কুপুত্র তাকেও তার মলিনতা, আবিলতাকে দূর করে, সংস্কৃত করে তাকে তার দিব্যতা, তার দেবত্বের পথে তাকে এগিয়ে নিয়ে যাবেন। ফলত জীবন এইভাবেই পূজার দ্বারা, দুর্গা পূজার দ্বারা যথাযথভাবে সার্থক হয়ে উঠবে। প্রণাম। আজকের পর্ব এখানেই শেষ হল।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।